নমস্কার বন্ধুরা। লক্ষ লক্ষ মহিলাদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় এবং খুশির খবর। আপনি কি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার জন্য অপেক্ষা করছিলেন? তাহলে আপনার জন্য রয়েছে বিরাট সুখবর। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে কোটি কোটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে শুরু করলো সরকার। হ্যাঁ, আজকের ভিডিওটিতে আমরা প্রমাণ সহ দেখাবো কিভাবে এই টাকা পাঠানো হচ্ছে আর আপনি কিভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন। যারা গত মাসে টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কি এবার একসঙ্গে টাকা আসবে? কারা কারা এই টাকা পাবেন আর কাদের টাকা আটকে যেতে পারে, সবকিছু জানতে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন সহকারে দেখবেন। এবং তাতে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের বলে রাখি যে আজকের সরকারিভাবে একটি বিশেষ ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন এলাকার বিডিও এবং এসডিও অফিসের আধিকারিকদের উপস্থিতিতে এই বৈঠকের মাধ্যমে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে বহু মহিলা তাদের মোবাইলে টাকা ঢোকার মেসেজ পেতে শুরু করেছেন। তবে এখানে প্রশ্ন হচ্ছে, কারা এই টাকা পাচ্ছেন? প্রথমত, যারা জুন মাসে কোনো কারণে টাকা পাননি কিন্তু অনলাইন বা অফলাইনে সঠিকভাবে ফর্ম জমা দিয়েছিলেন, তাদের অ্যাকাউন্টে আজ থেকে টাকা ঢুকছে। আর দ্বিতীয়ত, তাদের ফর্ম সম্পূর্ণ ভেরিফাইড বা অনুমোদিত হয়ে গেছে, তারা প্রত্যেকে এই কিস্তি টাকা পাবেন। তবে এখানে আরেকটি প্রশ্ন থেকে যাচ্ছে, আর সেটি হলো কারা এই টাকা পাবেন না। সরকারি নিয়ম অনুযায়ী যদি পরিবারের কেউ ইনকাম ট্যাক্স রিটার্ন অর্থাৎ আইটিআর ফাইল করেন কিংবা কোনো স্থায়ী সরকারি চাকরি করেন তবে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবার আসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনার যদি সমস্ত কিছু ঠিক থাকার পরেও টাকা না আসে তবে আপনাকে দুটি জিনিস অবলম্বন করতে হবে। আর সেটি হলো, প্রথমত ডিবিটি স্ট্যাটাস ও ব্যাংক লিঙ্ক। বর্তমানে রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের টাকা সরাসরি ব্যাংকে পেতে হলে অ্যাকাউন্ট সাথে আধার এবং ডিবিটি লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক। আপনার যদি এই লিঙ্ক না থাকে তবে টাকা আটকে যাবে। আপনার ব্যাংক বা অনলাইন গিয়েও দ্রুত এটি চেক ও আপডেট করে নিন। আর দ্বিতীয় কারণটি হলো অফিসিয়াল পোর্টাল ও বিডিও অফিস যোগাযোগ। ইদানিং অন্নপূর্ণা যোজনার অনলাইন পোর্টাল থেকে হার্ড কপি ডাউনলোড বা স্ট্যাটাস দেখায় কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। তো আপনার কাছে যদি আগের জমানো ফর্মের হার্ড কপি বা টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার থাকে সেটা নিয়ে আপনার স্থানীয় ব্লক অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করুন। সেখান থেকে আপনার ফর্মের সঠিক স্ট্যাটাস জেনে সেটি সমাধান করতে হবে। আজ অথবা আগামীকালের মধ্যে টাকা না আসলে চিন্তার কিছু নেই, ধাপে ধাপে সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। তার জন্য কিন্তু আপনার সকলকে ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। তাহলে আর দেরি না করে এক্ষুনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল মেসেজ বক্স চেক করুন। আপনি কি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেলেন নাকি পেলেন না? আর আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তবে এক লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। আর এই ধরনের সমস্ত সরকারি প্রকল্পের জেনুইন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।